নমস্কার বন্ধুরা। 2025-এ যদি আপনারা কোটাক মহেন্দ্র ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা খোলার কথা ভাবছেন, তো আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা কোটাক মহেন্দ্র ব্যাংকে একটি 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা খুলবেন বা ওপেন করবেন। কোটাক মহেন্দ্র ব্যাংকের এই 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি। এই অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চালানো পর্যন্ত কোনো অ্যানুয়াল চার্জ, কোনো এটিএম চার্জ এবং কোনো এসএমএস চার্জ কিছুই লাগবে না। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট এবং এখান থেকে আপনি 5.75 পর্যন্ত আপনি ইন্টারেস্ট মানে সুদের হার আপনি পেয়ে যাবেন খুব সহজে। তো বন্ধুরা, এটা একটি ডিজিটাল কার্ড, তো আপনাকে তার জন্য ব্যাংকে যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কোটাক মহেন্দ্র ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুব সহজেই খুলতে পারবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদের কিছু জানকারি দিয়ে দিই। কোটাক মহেন্দ্র ব্যাংকে আপনাকে দু প্রকার ব্যাংক আপনাকে প্রোভাইড করে। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে সুপার সেভিংস অ্যাকাউন্ট। এখানের মধ্যে এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট এবং সুপার সেভিংস অ্যাকাউন্ট এখানে আপনার দুটো আছে। এখানে মান্থলি ডিপোজিট ইন এ সিঙ্গেল ট্রানজাকশন। এখানে আপনার দেখুন কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট আমরা এখানে দেখুন জিরো, এখানে আপনার কোনো টাকা লাগবে না, এখানে কোনো ট্রানজাকশন করতে হবে না। আর এখানে সুপার সেভিংস অ্যাকাউন্টে আপনাকে 10,000 টাকা আপনাকে ট্রানজাকশন করতে হবে। তো আপনি যেহেতু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তো আপনি সেভিং অ্যাকাউন্ট আমরা নর্মাল যেটা আছে আপনি সেটা ওপেন করবেন। দেখুন 10,000 টাকা যেহেতু এখানে আপনার ট্রানজাকশন বলেছে, তো এটা আপনাকে মেনটেন করতে হবে না। আপনাকে মাসের মধ্যে একবার আপনাকে 10,000 টাকা আপনাকে ট্রানজাকশন করতে হবে, যার কারণে আপনি 6,000 টাকা পর্যন্ত আপনি অ্যানুয়াল ক্যাশব্যাক পেয়ে যাবেন। মানে আপনি প্রতি মাসে আপনি 500 টাকা করে পেয়ে যেতে পারেন, যার কারণে আপনি প্রতি বছরে আপনি 6,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর সেভিংস অ্যাকাউন্টে এরকম কোনো ক্যাশব্যাক নেই, তার কারণে এখানে কোনো আপনাকে ট্রানজাকশন কোনো লিমিট এখানে নেই। তো তারপরে এখানে দুটো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, অ্যানুয়াল ক্যাশব্যাক, তারপর অ্যানুয়াল প্রোগ্রাম ফিস এখানে আপনার দেখতে পাবেন। আপনার এখানে সুপার সেভিংস আপনার 399 টাকা লাগবে, যেখানে আমার সেভিংস অ্যাকাউন্টে আপনার কোনো টাকা আপনার লাগবে না, পুরোপুরি জিরো। তারপরে এখানে ডিজিটাল ফান্ডিং দেখুন, এখানে ডিজিটাল দেখুন এখানে ফান্ড ট্রান্সফার, এখানে যেমন এনইএফটি, তারপর আরটিজিএস, আইএমএফটি দুটোতেই ফ্রি এখানে আছে। এবং ফান্ডিং দেখুন ডিউরিং অ্যাকাউন্ট ওপেনিং, এখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় এখানে আপনার যেটা নর্মাল যেটা সেভিংস অ্যাকাউন্ট সেখানে আপনাকে 2,000 টাকা আপনাকে ফান্ডিং করতে হবে। এবং যেটা সুপার, যেটা আপনার দেখুন এখানে সুপার সেভিংস অ্যাকাউন্ট, এখানে আপনার 10,000 টাকা আপনাকে এখানে ফান্ডিং করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি সেই টাকা আপনি উইথড্রলও করতে পারবেন। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে যখন এই মুহূর্তে টাকা নেই, তো আপনি আপনার বন্ধু বা আপনার আত্মীয়র কাছে সাময়িকভাবে টাকা ধার নিয়ে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করার পর তারপর আরও আপনি উইথড্রল করে আপনি তাকে এই টাকা আপনি আবার ফেরত দিয়ে দিতে পারবেন। তারপর এখানে দেখুন, এখানে আপনার ডেইলি এটিএম ক্যাশ উইথড্রল, এখানে আপনি সুপার সেভিং যেটা আছে এখানে আপনি 1,00,000 টাকা করতে পারবেন, যেখানে আপনি সেভিংস অ্যাকাউন্টে আপনি 25,000 টাকা আপনি করতে পারবেন এটিএম কার্ড থেকে। তারপরে ক্যাশ ট্রানজ্যাকশন লিমিট, এখানে আপনার সেভিংস যেটা আছে নর্মাল সেটা আপনি 10,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনি পার মান্থ আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং যেখানে সুপার সেভিংস আপনি 2,00,000 থেকে 4,00,000 টাকা পর্যন্ত আপনি পার মান্থ আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরে এখানে দেখুন আপনার ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, এখানে আপনি সুপার সেভিং যেটা যে আপনি পাবেন, আর আপনি নর্মালটাতে এখানে আপনি কোনো কাস্টমার সাপোর্ট আপনি পাবেন না। তারপরে চেকবুক দেখুন, এখানে আপনার 5 টাকা লেখা আছে দেখুন। আপনার মানে এখানে আপনি প্রতিটি কাগজে চেক কাগজে আপনার 5 টাকা করে লাগবে নর্মালটাতে। আর এখানে আপনার যেটা সুপার আছে এখানে আপনি 1 বছর আপনি একটি করে আপনি ফ্রি পেয়ে যাবেন। তবে দেখুন এখানে আপ টু 5.75% আপনি ইন্টারেস্ট পার অ্যানুয়াল এখানে আপনি দুটোতেই পেয়ে যাচ্ছেন। তারপর দেখুন পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, এখানে আপ টু 2,00,000 টাকা আপনি নর্মালটাতে পাবেন, এবং আমার যেটা সুপার আছে সেটা আপনি আপ টু 15,00,000 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তাও বন্ধুরা এখানে দেখুন এখানে পারচেস প্রোটেকশন, এখানে আপ টু 50,000 টাকা আপনি নর্মালটা পাবেন, এবং সুপারটাতে এখানে আপ টু 1,00,000 টাকা পেয়ে যাবেন। তারপরে এয়ার অ্যাক্সিডেন্ট কভার, এখানে আপনার আপ টু 50,000 টাকা সুপারটাই পাবেন, আর এখানে নর্মালটা আপনি পাবেন না। তারপর দেখুন লস্ট কার্ড লিয়াবিলিটি, এখানে আপ টু আপনি 2.5 লাখ টাকা নর্মালটা পাবেন, এবং আপ টু আপনি 3.5 লাখ টাকা আপনি সুপারটাতে পাবেন। তো বন্ধুরা এখানে তারপর দেখুন এখানে আপনার দেখুন জিরো ব্যালেন্স কমিটমেন্ট, এখানে কিপ ইউর অ্যাকাউন্ট, এখানে জিরো উইথ নো পেনাল্টি, অ্যাকাউন্ট খুলতে কোনো পেনাল্টি আপনার এখানে লাগবে না। এবং বন্ধুরা এখানে কিছু আপনাকে অ্যাকাউন্ট করছেন কিছু এখানে এলিজিবিলিটি আছে। এখানে 3টা স্টেপের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারবেন। আপনার আধার কার্ড, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো থাকলেই হবে। এবং আপনাকে 18 বছর আপনার বয়স হতে হবে, আপনার আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে, এবং আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে আপনি খুব সহজে এই অ্যাকাউন্ট আপনি খুব সহজে ওপেন করতে পারবেন। এবং আপনার যে ফোন নাম্বার সেটা আপনার আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক থাকতে হবে। বন্ধুরা আমরা দেখেন কীভাবে কোটাক মহেন্দ্র ব্যাংক আমরা খুব সহজে আমরা ওপেন করবো।
বন্ধুরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার এখানে পিনকোড দিয়ে দিতে হবে। এইগুলি দিয়ে দেওয়ার পর আপনার নিচে দেখতে পান আপনার যে ওপেন অ্যাকাউন্ট যেটা লেখা আছে আপনাকে এখানে ওপেন অ্যাকাউন্টে চলে যেতে হবে। তারপর এখানে আপনার একটা ওটিপি চাইবে, এখানে আপনি আপনার যে ওটিপি এখানে আপনি আপনার ওটিপি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং আপনার আধার কার্ড নাম্বার চাইবে, আপনি এগুলি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে যে টিক চিহ্ন এখানে আপনার আছে এখানে আপনি টিক করে পর নিচে দেখুন আপনার প্রসিড টু ভেরিফাই যেটা লেখা আছে আপনি এখানে প্রসিড টু ভেরিফাই করে দেবেন। তারপর আপনার আধার কার্ড থেকে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে আমরা ভেরিফাই হয়ে যাবে। তারপর নিচে দেখুন আপনার এখানে ফাদার নাম এখানে দিয়ে দেবে, আপনার প্যান কার্ডে যে বাবার নাম আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনার এখানে অকুপেশন কিবোর্ডে আপনাকে দিয়ে দিতে হবে, আপনি স্টুডেন্ট নাকি সার্ভিস, আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন না পাবলিক সেক্টরে না সেলফ এমপ্লয়ি প্রফেশনাল, আপনি এখানে যা আপনাকে এখানে এগুলো আপনাকে ঠিক দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম কত দিয়ে দিতে হবে এবং সোর্স অফ ইনকাম কত এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড এগুলো দিয়ে দিতে হবে। তারপর আপনার এখানে মাদার মেডেন নেম এখানে আপনার দিয়ে দিতে হবে, আপনার যে মাদার নেম আছে এটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে কনফার্ম করে দেওয়ার পর নিচে যে প্রসিড যে অপশানটা আছে এখানে আপনাকে প্রসিড করে দিতে হবে। তারপর এখানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে এগুলো আপনার এখানে শো করতে লাগবে। তারপর এইগুলো যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস হয় তো আপনি এখানে সিম্পলি টিক করে দেবেন, যদি না হয় তো আপনি নিচে এখানে ফিল করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এগুলি আপনি সিম্পলি টিক করে দেবেন, নাহলে এখানে আপনি ফুলফিল করে দেবেন। ফুলফিল করে দেওয়ার পর নিচে আপনার যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আপনি চলে যাবেন। তারপর দেখুন এখানে অ্যাড এ নমিনি, এখানে আপনি কাকে নমিনি করতে চান এবং নমিনির সাথে আপনার রিলেশন কী এবং তার ডেট অফ বার্থ এখানে সমস্ত আপনাকে এখানে ফুলফিল করে দিতে হবে, নাহলে আপনার উপরে যে স্কিপ অপশানটা যেটা আছে আপনি এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। এই নমিনি প্রসেস আপনি পারলে পরেও কমপ্লিট করে নিতে পারবেন। তারপর কিছু ফর্মালিটি আপনাকে এখানে করতে হবে, দেখতে পাবেন আপনার যা যা টিক চিহ্ন চাইবে আপনি এগুলো করে দেবেন, এগুলো করে দেওয়ার কন্টিনিউ করে দেবেন। তারপর দেখুন এখানে কটা 811 সেভিংস অ্যাকাউন্টের জন্য আপনার ইনিশিয়াল ফান্ডিং আপনার এখানে 2000 লাগবে এবং সুপার সেভিংসের জন্য আপনার 10,000 লাগবে। তো আপনি যেহেতু নর্মাল আপনি সেভিংস অ্যাকাউন্ট করছে তো আপনাকে এখানে 2000 টাকা আপনার এখানে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। 2000 টাকা ইনিশিয়াল ফান্ডিং আপনি এখানে ইউপিআই থ্রু আপনি খুব সহজে করতে পারবেন। তো এখানে আপনার যেটা সঠিক মনে হয়, তো এটা করার পর আমি যেহেতু অনেক আগে খুলেছি তো তার জন্য তখন 1000 টাকা লাগছে, আপনাকে এখন এটা 2000 টাকা দিয়ে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি এটা করার পর এখানে আপনার লোকেশন এখানে অ্যালাউ চাইবে, এগুলো আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার এখানে এমপিন এখানে সেট করতে হবে, আপনার এখানে দেখুন আপনার এমপিন যা চাইবে এখানে এমপিন দেওয়ার পর আপনি যেটা মনে রাখতে পারবেন তারপর এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার যে দেখুন 811 অ্যাকাউন্ট আপনার এখানে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর এখানে আপনার কী করতে হবে, আপনাকে আপনার ভিডিও কেওয়াইসি করে নিতে হবে। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার কী করতে হবে, আপনার নিচে দেখতে পাবেন আপনার যে কমপ্লিট কেওয়াইসি যেটা লেখা আছে আপনাকে এখানে কমপ্লিট কেওয়াইসিতে আপনাকে এখানে চলে যেতে হবে। কমপ্লিট কেওয়াইসি এখানে ভিডিও কেওয়াইসি দেখতে পাবেন এখানে স্টার্ট ভিডিও কেওয়াইসি লেখা আছে। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার কী লাগবে, আপনার মোবাইলে ভালো ক্যামেরা থাকতে হবে, আপনার নেটের পরিষেবা আপনার খুব ভালো থাকতে হবে, আপনার প্যান কার্ড এবং আপনাকে একটা পেন এবং আপনার কাগজ লাগবে, কারণ আপনার ছবি এখানে আপনার সেলফি এখানে নেবে এবং আপনার বাবার নাম আপনার যা যা চাইবে, আপনার পিনকোড আপনার লোকেশন সমস্ত কিছু চাইবে এবং আপনার যে প্যান কার্ড সেটা ফিজিক্যাল হতে হবে। আপনার প্যান কার্ডের এখানে ছবি চাইবে, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার প্যান কার্ডের এখানে ছবি চাইলে আপনি এখান থেকে দিয়ে দেবেন এবং আপনার সিগনেচার যেটা আছে আপনার এখানে সিগনেচার চাইবে, আপনি এখানে আপনার সিগনেচার করে এখানে দেখিয়ে দেবেন। তাহলে আপনার যে ভিডিও কোয়েস্ট দেখতে পাবেন থ্যাংক ইউ, এখানে আমরা ভিডিও কোয়েস্ট এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কোয়েস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাক্টিভেট করে দেবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের যে নাম্বার এবং আইএফসি কোড আপনি সমস্ত এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তোমরা দেখা হবে নেক্সট ভিডিও, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।